বুখারীর ক্লাসে আমাদের ওস্তাদ একদিন বসে একটা ঘটনা বলছিলেন। তখন আমি এতটাই মুগ্ধ হই যে আজও তা ভুলতে পারিনি। তিনি বলেছিলেন, তার ওস্তাদ আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহিমাহুল্লাহ একদিন হাদিস পড়াচ্ছিলেন। তখন তিনি বললেন, জুমার দিনে একটা মুহূর্ত আছে, খুব গোপন, যে সময় আল্লাহর কাছে যে কোনো দোয়া কবুল হয়, তবে কেউ জানে না সেটা ঠিক কখন হয়। আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময়। তো একবার একজন ভাই এই কথা শুনে খুব গুরুত্বের সাথে নিল। সে ঠিক করল, আমি এই দোয়ার মুহূর্তটাকে ধরবই। তো কথা অনুযায়ী সে কিছু মাটি জড়ো করল, একটা বল বানালো ফুটবলের মতো, আর সেটা নিয়ে গেল মসজিদে। তারপর শুরু করলো দোয়া, হে আল্লাহ, আপনি এটাকে সোনা বানিয়ে দিন, হে আল্লাহ, আপনি এটাকে সোনা বানিয়ে দিন। এইভাবে বারবার বলতেছিল। সময় গড়িয়ে যাচ্ছিল। আসরের পর থেকে মাগরিবের কাছাকাছি হয়ে গেল, কিন্তু কিছুই হচ্ছিল না। শেষমেশ রাগে গিয়ে সে বলল, হে আল্লাহ, ইসকো খাক হি বানা দো, হে আল্লাহ, আপনি এটাকে ছাই বানায় দেন। বলেই সে মাটির বলটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে, আর তখনই মাটি ছাই হয়ে গেল। এটাই ছিল সেই মুহূর্ত। হয়তো এই শেষ কথাটাই ছিল সেই দোয়া কবুলের সময়। আল্লাহ তার কথাটা তখনই কবুল করে ফেললেন। এইটা শোনার পর আমি অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। ভাবছিলাম, আমরা কতবার আসরের পর বসে থাকি, অথচ মনেও রাখি না এই সময়টা দোয়ার জন্য কত বড় সুযোগ। দোয়া কবুলের জন্য আমরা অস্থির হয়ে উঠি, যার ফলে আমরা সঠিক সময়টাকে হারিয়ে ফেলি। তাই আসুন আমরা দোয়া করার ক্ষেত্রে ধৈর্যশীল হই, বারবার দোয়া করতে থাকি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।